যিনি দুনিয়ার জমিনে আসবেন শিক্ষক রূপে, যেই নবী দুনিয়াতে আসবেন হিকমত শিক্ষা দেওয়ার জন্য, যেই নবী দুনিয়াতে আসবেন কিতাব শিক্ষা দেওয়ার জন্য, যেই নবী দুনিয়াতে আসবেন মানুষকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য, অপবিত্র থেকে পবিত্র করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর আগমন একদিন, এটা আনন্দ চিরজীবন, ঠিক না? যে নবীর আগমনটা না হলে আমাদের কোন অস্তিত্বই হতো না, কোরআন পেতাম না, ইসলাম পেতাম না, কিছু পেতাম না। আজি ঈদে মিলাদুন নবী মাহফিল, আজি ঈদে মিলাদুন নবী মাহফিল, নবীর আশিকে আছো ভাই আওরে শামিল, নবীর আশিকে আছো ভাই আওরে শামিল, ঈদে মিলাদুন নবী মাহফিল, আজি ঈদে মিলাদুন নবী মাহফিল। কথা ঠিক না? সম্মানিত হাজিরিন, যেই নবীজি পৃথিবীর জমিনে আসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু গো, আমি আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ও গো আমার হাবিব গো, হযরত আদম আসলাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা কিছু কিছু দিনের কাজ করেছেন, ইসলামের কাজ করেছেন। নবী গো, কারো দ্বারা আমি আমার দিনটাকে পূর্ণ করি নাই, আপনি আমার হাবিব, আপনি রাহমাতুল লিল আলামিন নবী, আমি আপনার মাধ্যমে পৃথিবীর জমিনে ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যে নবী বললেন আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালাম আমার পিতা, মুসলিম জাতির পিতার দোয়ার ফসল, এবং ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের সুসংবাদের ফসল। আল্লাহ বললেন রব্বানা ওয়াসকিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। ইব্রাহিম আসলাম তার পুত্র ইসমাঈল আসলামকে সঙ্গে নিয়ে আল্লাহর ঘর বাইতুল হারামকে পুরো সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ গো, আমার বংশের ভিতরে তুমি তোমার সেই পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিনকে পাঠাও, যিনি দুনিয়ার জমিনে আসবেন শিক্ষক রূপে, যেই নবী দুনিয়াতে আসবেন হিকমত শিক্ষা দেওয়ার জন্য, যেই নবী দুনিয়াতে আসবেন কিতাব শিক্ষা দেওয়ার জন্য, যেই নবী দুনিয়াতে আসবেন মানুষকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য, অপবিত্র থেকে পবিত্র করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমার নবী আগে থেকে শিক্ষিত হয়ে আছেন, আমার আল্লাহ হচ্ছে একমাত্র আমার নবীর শিক্ষক। নবীজি বলেন বুইস্তু মুআল্লিমান, আমি তো শিক্ষক রূপে দুনিয়াতে এসেছি। আল্লাহ কোরআনে তাই বলেন, ইব্রাহিম নবীও তাই দোয়া করেন, আল্লিমহুমুল কিতাব, আল্লাহ যেই নবী কিতাব আমাদেরকে শিক্ষা দিবেন। নাকি বলেছিলেন যে দুনিয়াতে এসে শিক্ষা করে তারপরে শিক্ষা দিবেন, এরকম না। ইব্রাহিম নবী নবীজির হাজার হাজার বছর আগে বলছেন এই যে কাবা ঘর নির্মাণ, নতুন ঘর, তোমার পৃথিবীর প্রথম ঘরকে পুরো সংস্কার করলাম, এখানে আমার তোমার হাবিবকে পাঠাবে, যিনি আগে থেকে কিতাব শিক্ষা নিয়ে তোমার কাছ থেকে দুনিয়াতে এসে শুধু শিক্ষা দিবেন আর মানুষকে পবিত্র করবেন। বলে বলে সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমের দেওয়ানা, হায়রে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের দেওয়ানা, তোমার প্রেমের গো রাসূল নেই যে তুলনা, নেই যে তুলনা, নবীজি নেই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা, হায়রে তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের দেওয়ানা, হায়রে আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। সম্মানিত শুনি, আল্লাহ কোরআনে বললেন ঈসা নবী তার জাতিকে জানাচ্ছেন অবশ্যই বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, ও দুনিয়ার মানুষ
ঈসা নবী সব করে চতুর্থ আসমানে জিন্দা, ঠিক কিনা বলুন? শেষ জামানে আমার নবীর উম্মত হয়ে ঈসা নবী দুনিয়াতে আসবেন, নিজে উম্মত হবেন, নিজে বিয়ে করবেন, তাহলে নিজের দিদি উম্মত, সুবহানাল্লাহ, নিজের সন্তান হবে, ওই সন্তানগুলো আমার নবীজি উম্মত হবে, সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি তোমাদেরকে সুসংবাদ দেই, আমার পরে একজন রাসূল আসবেন, চূড়ান্ত রাসূল, একজন হাবিব, আল্লাহর প্রিয় হাবিব আসবেন, যাকে আমরা ঊর্ধ্ব জগতে আগে থেকেই যাকে আমরা আহমদ বলেছি, সুবহানাল্লাহ। আমার নবী আগে থেকেই নবীদের কাছে আহমদ বলে পরিচিত, এবং দুনিয়াতে মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বড় প্রশংসাকারী, আর মুহাম্মদ হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসিত, সুবহানাল্লাহ বলেন। সেই নবী পৃথিবীতে আগমনের কারণে এটা কোনো সাধারণ বিষয় না। ও মুসলমান, সারা পৃথিবীর মানুষ চিরজীবন যদি আনন্দ করে, খুশি করে, ঈদ পালন করে, কোনদিন এই শুকরিয়া শেষ করা যাবে? আল্লাহ বলে শেষ করতে পারবে না, কারণ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, মুমিনদের জন্য আল্লাহ বড়ই দয়া করেছেন যে তিনি তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য কোন এক জায়গায় একবার এক মৌলবী বলতেছে, রবিউল আউয়াল নাই, ধরেন একটা সফর মাস চলে অথবা আরো কাজ চলে, এক জায়গায় পুরস্কার করেছে ঈদ মিলাদুন নবী উপলক্ষে মাহফিল, হাসে ওই মোল্লা, কি করে হাসে, হাসে হেসে হেসে বলে যে এখন কে রবিউল আউয়াল আছে? আমি কি মিয়া, তুমি কোন নবীর উম্মত হইলা বুঝলাম না। আমরা এমন নবীর উম্মত হয়েছি যে নবী আগমনের খুশি কিয়ামত পর্যন্ত আমরা যদি করতেই থাকি শেষ করতে পারবো না। আমাদের চিন্তা একরকম, ওদের চিন্তা আরেক রকম, ঠিক কিনা বলুন? আমরা কখনো ভাইয়ে ভাইয়ে মারামারি কইরা মাথা ফাটাই লাই না, আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি কইরা খুন করে ফেলি না, কথা বলেন ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি মন মানসিকতার মানুষ, যারা উলিয়া উলিয়ার কদমে ধন্য, কদম ছোঁয়াতে ধন্য, এই সিলেটের পুণ্যভূমির মানুষ, আল্লামা সাহেব কেবলা ফুলতন রহমাতুল্লাহ আলাইহির স্নেহ ধন্য, এই পুণ্যভূমির মানুষ কখনো মানুষকে আঘাত করতে জানে না। এটা কাজ করল আমার দয়াল নবীর আদর্শ, কি কেন বলুন? সমস্যা ওই জায়গায় নবীকে সেইভাবে প্রায়োরিটি দেওয়া হয়নি, আমার নবীকে সেইভাবে ইজ্জত করা হচ্ছে না, কিন্তু নবীজির নামাজ করা হচ্ছে। নবীজিকে যেভাবে তাজিম করা উচিত ছিল সেভাবে করা হচ্ছে না, নবীজির দেওয়া রোজা রাখা হচ্ছে, কথা বুঝতে পারতেছেন? এই জন্য যত বড় সমস্যা, আমার আমিত্ব বিলীন হতে পারলো না, ভিতরে যে আমিত্ব আছে বিলীন করতে পারি নাই, কারণ আমরা তো কিছু সোয়াবের হিসাব করে কাজ করি, আমরা নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দেওয়া, উজাড় করে দেওয়ার ব্যাপারটা অত ভাবি না, যার ফলে সমস্যা হলো তখন নিজে নিজে নিজের ভাইরে মারে, কথা বলছেন? এরকম হয় কিনা? আল্লাহ হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন।